শুধুমাত্র গোটা গোটা কয়েকটা পেঁয়াজ দিয়েই দারুণ টেস্টি এই রেসিপিটা রাতের ডিনারের জন্য তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার পুরো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, নিয়ে নিই ছোটো সাইজের গোটা গোটা পেঁয়াজ। যদি তোমাদের কাছে ছোট ছোট পেঁয়াজ না থাকে তাহলে বড় পেঁয়াজ হলে দুটো টুকরো করে কেটে নিতে পারো। তো দেখো, পেঁয়াজগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা ওদিকে গরম হোক, ততক্ষণে কিছু পেস্ট বানিয়ে নেব। নিয়েছি একটা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করে নিয়ে এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে রেখেছিলাম এইটা এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি কিছু কমন গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি ঝালের জন্য। তারপরে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলাটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ততক্ষণে চলো, এখানে নিয়ে নিয়েছি প্রায় 2 চামচ মতন টক দই। ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। তো দেখো, মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, নাহলে টক দই কিন্তু কেটে যাবে। তো দেখো, এবার টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও মশলাটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় কিন্তু কষিয়ে নেব। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো ওই 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখো, মশলা থেকে কিন্তু তেল একেবারে রিলিজ করে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে গোটা গোটা পেঁয়াজগুলো ছিল সেইগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দেব। যেহেতু পেঁয়াজগুলো ছোট ছিল সেই জন্য আমি এখানে গোটা গোটাই ব্যবহার করেছি। বড় পেঁয়াজ হলে সেক্ষেত্রে 2-8খানা করে ব্যবহার করতে পারো। তো দেখো, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে রান্নাটা করব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো, দেখে নেব পেঁয়াজগুলো নরম হয়েছে কিনা। তো একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি পেঁয়াজটা আমার নরম হয়েছে নাকি। দেখো, পেঁয়াজটা কিন্তু এখনও নরম হয়নি, সেই জন্য আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। তো দেখো, 5 মিনিট পর ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব এখন পেঁয়াজগুলো নরম হয়েছে নাকি। তো দেখো, খুন্তির সাহায্যেই কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তবে খুব বেশি ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু গোটা গোটা রাখতে হবে। একদম মিশে গেলে তখন কিন্তু ভালো লাগবে না। তো দেখো, তোমরা দেখতেই পাবে কিভাবে আমি কতটুকু ভাঙবো। এই যে ঠিক এই রকমভাবেই রেখে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও 5 মিনিট এই পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। এখানে যেহেতু টক দইটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আর টমেটো দিয়েছি, সেই জন্য এখানে চিনিটাও কিন্তু একটু বেশি দিয়েছি। তো দেখো, একদম অল্প জল দিয়েছি, ওই হাফ কাপের মতন দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখো, আমার এই পেঁয়াজের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দেব একটু কাসৌরি মেথি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কাসৌরি মেথি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো
তো 5 থেকে 7 মিনিট পর এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবারে আর কিছুই না, গরম গরম রুটির সাথে এই পেঁয়াজের তরকারিটা একবার পরিবেশন করে দেখো, বাড়ির সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।